আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব যে এই HTML এর ইতিহাস কি। এই ইতিহাস সম্পূর্ণটা জানতেই হবে এমন কোনো কথা নয়, তবে কিছু একটু জানতেই হয়, কারণ যে তার অতীত বা ইতিহাস জানে না সে তার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয় করতে পারে না। তো প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস থাকে। HTML এর একটা ইতিহাস আছে। 1989 সাল থেকে 2017 সাল পর্যন্ত আপডেট আছে, ভার্সন বাই ভার্সন এমন আপডেট হয়েছে। তো HTML এর আমরা যেটা লেটেস্ট আপডেট সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যদিও তারপরেও কিছু কিছু জিনিস বেড়েছে। তো এখানে দেখুন 1991 সালে একটা আপডেট আছে, এরপরে 93, 95, 97, 99 এবং 2014 সাল পর্যন্ত আপডেট আছে এখানে। কিন্তু আরেকটা হলো W3 স্কুলসে এখানে দেওয়া আছে একেবারে 2017 সাল পর্যন্ত। তো এখন কথা হলো আমরা শুরুর ভার্সনগুলো বা শুরুতে যে জিনিসগুলো ছিল HTML 1.0, এরপরে HTML5, তো আমরা এতগুলো থেকে কোনটা শিখব? তো এগুলো একেবারে বেসিক এবং এগুলো নিয়ে বিস্তারিত অনেক কথা আছে। আপনারা যখন কাজ আরো ভালোভাবে শিখবেন আপনারা সোর্স থেকে এগুলো শিখে নেবেন বা আমরা সোর্সগুলো প্রোভাইড করব। তো এখন আমরা রিকমেন্ড করব যে HTML5 হলো এই 4 এরই আরেকটু কিছু কিছু জিনিস বাড়িয়েছে। তো HTML5 এসেও দেখুন এখানে আরো কিছু কি বলে জিনিস সংযুক্ত হয়েছে HTML5 এ। তো HTML 5.2 পর্যন্ত। তো এখন আমরা দেখব যে HTML5 কিভাবে আমরা শিখতে পারি। HTML5 শিখলেই আমরা আশা করি মোটামুটি একজন ওয়েব ডিজাইনারের জন্য যথেষ্ট। তো পেছনের গুলি আমরা কখনোই রিকমেন্ড করি না, কারণ পেছনের গুলি অবস্থা তেমন ভালো ছিল না, ওগুলি ডেভেলপ হয়ে HTML5 এ রূপান্তরিত হয়েছে এবং এটাই সবচেয়ে সহজ এবং এসইও ফ্রেন্ডলি। এসইও কি জিনিস এগুলো আমরা অন্য টিউটোরিয়ালের মাধ্যমে বলবো। তো এখন আমরা আমাদের আশা করি যে এটা কি বলে টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে কাজ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।